আচ্ছা, আমরা অনেক সময় যেটা মনে করি লাক্সারি এবং ফাংশনালিটি দুটোকে কন্ট্রাডিক্ট করে, আমরা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করি। আসলে বিষয়টা এরকম না, বিকজ আপনি সেম ডিজাইন, ফাংশনাল ডিজাইনের মধ্যে আপনি লাক্সারিটাকে ইনক্লুড করতে পারেন। বাট ম্যাক্সিমাম কেসেস আমরা আমাদের দেশে দেখতে পারি যেগুলোকে আমরা সো কল লাক্সারি মনে করি, চোখ ধাঁধানো মনে করি, এটা আসলে লাক্সারি না, এটা হচ্ছে লাক্সারির অপব্যবহার বলবো আমি। বিকজ একটা ডিজাইন যদি ফাংশনালি না হয় তাহলে এটা লাক্সারি হওয়ার যে প্রি রিকুইজিট সেটাই তো ওটা ফুলফিল করছে না। সো লাক্সারি হতে হলে এটাকে ডেফিনেটলি ফাংশনাল হতে হবে, বিকজ মানে যেটা ফাংশনাল না সেটার তো মূল্য আসলেই নাই, সেটা কেন মানুষ বেশি অর্থ খরচ করে পারচেস করবে আননেসেসারি। সো লাক্সারির সাথে ফাংশনালিটির আসলে এটা মানে এটা কন্ট্রাডিক্ট করে না, বরঞ্চ দুটোর পরিপূরক। সো একটা ডিজাইনকে অবশ্যই ফাংশনাল হতে হবে, এটা ফার্স্ট ক্রাইটেরিয়া। তারপরে সেকেন্ড ক্রাইটেরিয়া ডিপেন্ড করবে ক্লায়েন্টের বাজেট প্ল্যানিং কেমন। বাজেট প্ল্যানিংয়ের উপরে বেস করে ওখানে ম্যাটেরিয়ালের কোয়ালিটি ভ্যারি করবে। আমি কি বোঝাতে পারলাম? সো লাক্সারি এবং ফাংশনালিটি, হ্যাঁ এক্স্যাক্টলি, লাক্সারি এবং ফাংশনালিটি দুটো কখনোই দুটোকে কন্ট্রাডিক্ট করে না। এবং আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা বুঝি লাক্সারি মানে চোখ ধাঁধানো, আমরা আসলে ডিজাইন থটের ব্যাপারে আমাদের অনেকের আমি বলবো জ্ঞানের স্বল্পতা আছে, বিকজ আমরা জানি না যে একটা ঘরকে কিভাবে ডিজাইন করতে হয়। যখন আমি এখানে থাকবো, এইখানে আসলে চোখ ধাঁধানো কিছু থাকলে এটা ঘরের ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। ঘর হইতে হবে এমন একটা কাম, কোয়াইট, সুদিং এনভায়রনমেন্ট থাকবে যে ঘরটাতে প্রবেশ করলে আই ফিল রিল্যাক্স এবং তার জন্য আই ফিল কাম, আই ফিল ডাউন। সো বাট আমি ঢুকলাম আমার একদম, যেমন আমরা এই স্টুডিওর মতো যদি লাইটিং করে, এই স্টুডিওর মতো যদি কালারফুল করে আমরা কিছু করি এবং উই ফিল লাইক এটা খুব ভালো ডিজাইন হয়েছে, তাহলে আমরা ভুল করছি। আমরা অনেক সময় অনেককে বলতে শুনি যে আমার বাসাটা একটা 5 স্টার হোটেল বানিয়ে দিবেন। আরে ভাই, এটা খুব কমন কথা। 5 স্টার হোটেল হতে পারে না। একটা হোটেলে আমরা একদিন থাকি, সো ওই একদিন 2 দিনের প্লেজারের কথা চিন্তা করে আমরা হোটেলে যাই প্লেজার টাইম পাস করার জন্য, ফান করতে, ঘুরতে, মজা করতে, বছরে হয়তো 2 দিন 3 দিন 5 দিন। সো ওইখানটাতে এমন এলিমেন্ট থাকবে যেটা ওই একদিন 2 দিনের জন্য খুবই ভালো লাগবে, বাট ডেইলি ইউজেজের জন্য না। সো এই জিনিসটা আমাকে বুঝতে হবে যে হোটেল তৈরি করতে হলে কি করতে হবে, বাসা তৈরি করতে হলে কি করতে হবে, একটা শোরুমের জন্য কি করতে হবে। সো শোরুমে এটা ভালো লাগছে, এটাকে বাসায় এনে বসিয়ে দিতে হবে নো, বা যেটা বাসায় ফাংশন করছে এটা দিয়ে শোরুম বানালেও আমার প্রোডাক্ট সেল হবে না। সো প্রত্যেকটা জায়গার পারপাস ডিফারেন্ট, প্রত্যেকটা জায়গার সায়েন্স ডিফারেন্ট, প্রত্যেকটা জায়গার ফিলসফি ডিফারেন্স। এই ফিলসফিগুলোর সাথে মালা গেঁথে একটা ডিজাইন তৈরি করতে হয়। এই জিনিসগুলো করতে পারলেই তখন একটা ডিজাইনকে সুন্দর, সাবলীল এবং পারপাস ড্রিভেন হয়, এবং ওই ডিজাইনে যে ইনভেস্টমেন্টটা হয় ওইটার বেটার আউটপুট সেই ইউজার অ্যাচিভ করতে পারে।